কি কইতাম দুঃখের কথা, আমরা মাজার জিয়ারতে যাই, হেরা কয় আমরা বেনে পূজা করতাম যাই। আমরা বুঝি যার বগলের তলে শুটকি, সে যেখানেই যায় শুটকির গন্ধ পায়। ঠিক কিনা বলেন? তোরা নিজেরা পূজারি পূজারি পূজারি, তোরা হইলি ব্যক্তি পূজারি। কেউ আহম্মদ শফির পূজারি, কেউ জুনায়েদ বাবুনগরীর পূজারি, কেউ জুনায়েদ, কেউ এই যে জুবায়ের পূজারি, কেউ মিজানুর রহমান আজহারি কুলাঙ্গারের পূজারি। ঠিক কিনা? ওরে আমার ভাই, তুমি তো সাধারণ মুসলমান, তুমি হুজুরের নামাজ দীক্ষা হুজুরের পিছনে পইরা গেছো, হুজুরের রোজা দীক্ষা হুজুরের পিছনে পইরা গেছো, হুজুরের মেসওয়াক দীক্ষা হুজুরের পিছনে পইরা গেছো, হুজুরের পর্দা দীক্ষা হুজুরের অন্তরে গাইতা নিছো। ও মুসলমান, তোমার হুজুর নামাজ পড়ে ঠিক, কিন্তু তোমার হুজুরের 14 গোষ্ঠী একটা আল্লাহর ওলি হইতে পারে না। এই কথা বলেন ঠিক কিনা? তুমি যে ওয়াহাবিয়ত করো, 1450 বছরের ইতিহাসে একটা ওয়াহাবি আল্লাহর ওলি হইতে পারে না। এই কথা বলেন ঠিক কিনা? তুই কার পিছে ঘুরোস? কার পিছে ঘুরোস? তুই আমাদেরকে কর, তোর হুজুররা কর সুন্নিরা বেলা নামাজ পড়ে না। আরে বেকুব, তোর বিবেকের মধ্যে কি হয়েছে? তোরা কল তো আল্লাহ উঠায়া নেয় নাই, তোরা কল আল্লাহ দিছে। দ্বীনের ক্ষেত্রে, রাসূলের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে কেন আকল খাটাস না? আরে সুন্নিরা যদি নামাজ না পড়তো, তাইলে সুন্নিরা আল্লাহর ওলি হয় কিভাবে? কথা বলেন ঠিক কিনা? শাহজালাল বাবা সুন্নি না ওয়াহাবি? শাহপরান বাবা, কেল্লা বাবা, শাহ মাকদুম বাবা, শাহ আমানত শাহ বাবা, এরপরে মোল্লা কাজিমউদ্দিন বাবা, মোহসেন আউলিয়া বাবা, সারা পৃথিবীর সমস্ত ওলিরা হযরতে খাজা গরিবে নওয়াজ সুন্নি না ওয়াহাবি? কথা কম না, জোরে কম। ওরে মুসলমানেরই, নিজের মুসলমান পরিচয় দাও। ওয়াহাবি আকীদা গ্রহণ করেছো, আবার তোমার হুজুরের কথায় আল্লাহর ওলিদের মাজারগুলি দেখতে পারো না। বাবারে কি কইতাম দুঃখের কথা, আমরা মাজার জিয়ারতে যাই, হেরা কয় আমরা বেনে পূজা করতাম যাই। আমরা বুঝি যার বগলের তলে শুটকি, সে যেখানেই যায় শুটকির গন্ধ পায়। ঠিক কিনা বলেন? তোরা নিজেরা পূজারি পূজারি পূজারি, তোরা হইলি ব্যক্তি পূজারি। কেউ আহম্মদ শফির পূজারি, কেউ জুনায়েদ বাবুনগরীর পূজারি, কেউ জুনায়েদ, কেউ এই যে জুবায়ের পূজারি, কেউ মিজানুর রহমান আজহারি কুলাঙ্গারের পূজারি। ঠিক কিনা? কিন্তু আমাদেরকে দেখ, আমরা শাহজালাল বাবারে মহব্বত করি, আমরা তার দরবারে জিয়ারতে যাই, দোয়া করি, জিয়ারত করি। তোরা আমাকে প্রশ্ন করছ আমরা সেখানে যাই কেন? আরে বেকুব, আমারে প্রশ্ন না কইরা আল্লাহর কোরআনের প্রশ্নটা কর। আল্লাহর কোরআন তোরে জবাব দিব। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহর কোরআন তোরে জবাব দিব। আমার মুহসিন বান্দা, আমার প্রিয় বান্দা, আমার ওলি যারা, আল্লাহর কোরআন তোদেরকে জবাব দিব। আল্লাহ কয় আমার রহমত ওলি আল্লাহর দরবারে। আল্লাহর রহমত ওলি আল্লাহর দরবারে। ঘোষণা কার? ঘোষণা কার? এই ওয়াহাবিরা রে, তাকায়া দেখ, সুন্নির আল্লাহর রহমতের বান্দা, রহমতের বান্দা, রহমতের বান্দা। ঠিক কিনা? এর লেগে তো সুন্নি গো মুখ বেহা হয় না। ঠিক নি? তোদের মুখ বেঁকা হয়, সুন্নিদের মুখ বাঁকা হয় না। তোরা স্টেজ ভাঙ্গা পড়স, সুন্নিরা কোনদিন পড়ে না। ঠিক বলে? আহারে আহারে আহারে, সুন্নিরা স্টেজ ভাঙ্গা পড়বো কেমনে? সুন্নিরা হলো ওই শাহজালাল বাবার রুহানি সন্তান, যে শাহজালাল বাবা একটা জায়নামাজ বিছায়া শাহজালাল বাবা সুরমা নদী পাড়ি দিছে। ঠিক না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। খুশি তোমরা স্টেজে বসে থাকতে পারো না, স্টেজ
ময়দানে হইয়া পড়ো আর ওই চট্টগ্রামে মোহসেন আউলিয়া বাবারে দেখ। আরে যায় নামাজ না, পাথরে করে চট্টগ্রামে সাগরের উপর দিয়া বেশে বেশে চলে আসছে। সুন্নিরা আল্লাহর ওলিদের পক্ষপাতিত্ব এই জন্য করে, কারণ আল্লাহ কইছে যারা আমার রাস্তায় জীবন বিলাইয়া দেয় তাদের কোনো মউত নাই, তারা জিন্দা। কিন্তু তোমরা বুঝতে পারো না, জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে শাহজালাল বাবা জিন্দা না মরা? জোরে বলেন, আরো জোরে। ওই জুনায়েদ বাবুর ওগুরি ঠ্যাং কাটারায় কাটে নাই ঠ্যাং, কথা কথা কাটে নাই, কাটছেনি একবার না, কয়দিন আগে আবার কাটতেছি, কয়দিন আগে আবার কাটতেছি। আমিও অগ্রিম একটা কথা কয়ে দিই, যতদিন কাটতে কাটতে রানের গুড়াত না আইব ততদিন এই জালেম মরতো না। কারণ শাহজালাল বাবার মাজার লাত্তি দিতে গেছে, শাহজালাল বাবার সিনস্তি শাহজালাল বাবার, শাহজালাল বাবার মাজার লাত্তি দিবি, আল্লাহ তোর ঠ্যাং রাখবো, দুইবার কাটছে, অপেক্ষা করো, আরো কাটবে আরো কাটবে আরো কাটবে। 32 বছর আচ্ছা আচ্ছা আচ্ছা। মুআজ্জাজ মুকাররম যে কথাটা কই তুলেছিলাম, সুন্নি করে কয় সুন্নিরা বলে নামাজ পড়ে না, তো তুই যে নামাজ পড়ে কবরে দাগ হারাইছ, লাভ হইছে কি? তোর হুজুররা 450 বছর একটা আল্লাহর ওলি হয় নাই, ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? আরে নবীগঞ্জ শুধু আউসকান্দির আশেপাশে তালাশ করে দেখ, সুন্নি আল্লাহর ওলি হয়, তাদের মাজার আছে, জিয়ারত আছে, তাদের দরবারে 24 ঘন্টা মুসলমান যায়, জিয়ারত করে। তবু হুজুররা মানলে হ্যাঁ জিয়ারতে মানুষ তো যায় না, মাঝে মাঝে কবরের পাশে কুত্তার বিলাই দেখা যায়, ঠিক কিনা বলেন? কারণ কুত্তায় উপযুক্ত জায়গা না হলে মুতে না, উপযুক্ত জায়গা না হলে বিলাই আগে না। জিন্দা থাকতে নবীর ইজ্জতে আঘাত করবি, ওলি আল্লাহর মাজার শরীফ ভাঙার চেষ্টা। দেখেন আমি চিন্তা করলাম, হেতারা শাহজালাল বাবার মাজার ভাঙতো সাকা, শাহজালাল বাবা যদি এই দেশে না হইতো ওরা তো মুলুক হইতো না, তো শাহজালাল বাবার মাজার ভাঙতো সাকা, পরে চিন্তা করে দেখলাম ও আসল ঘটনা কোন জায়গার। কারণ হ্যাঁ তো ওলি আল্লাহ নাই, হ্যাঁ মাজারও নাই, এখন ওলি আল্লাহর দরবারে মাজার হয়, ওই মাজার শরীফ জিয়ারত হয়, তার খাতিরে মসজিদ চলে, মাদ্রাসা চলে, সুন্নি আলেমের প্রোডাকশন হয়, বেঈমানের দেখা সহ্য হয় না। পুরা বিলায়ের স্বভাব, বেহায়া নির্লজ্জ, ঠিক কিনা বলেন? খাইতে পারলে কয় হালাল, খাইতে পারলে কয় আরাম, আর না খাইতে পারলে কয় হারাম, ঠিক নেই? হেতারে দিলে হালাল আর নেতারা না দিলে হারাম, বেকুবের দল। শোনেন মুসলমান, আমার আল্লাহর বান্দারা, সময় বড় সংকীর্ণ সংকীর্ণ সংকীর্ণ, আলোচনাটা সামনে আগাইতে হবে। আল্লাহ কয় বান্দা তুই জিহাদ কর। কি করতে কইছে? জিহাদ করবেন নি? করবেন? জিহাদের হুকুম কার? জিহাদের হুকুম কার? আল্লাহ কইছে অস্তিত্বে যখন হাত দিবে, হাত ভেঙে গড়িয়ে দিবি, ঠিক না? অস্তিত্বে হাত দিলে আর রক্ষা নাই, আর রক্ষা নাই। এ মুসলমান, যার যা আছে তা নিয়ে প্রস্তুত থাকেন। যদি জিহাদের ডাক এসে যায়, নিজের জায়গা থেকে জিহাদের নেমে যাবেন, রাজি আছেন? জিহাদ করে লেখা রাজি আছেন? নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আল্লাহ হাসানুল মুতারি নকশবন্দি সাহেব জিন্দাবাদ।